আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমি আজ বাসায় সিম্পলভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো। প্রথমে আমি আলুগুলোকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। তারপর আমি আলুগুলোকে সিদ্ধ করার জন্য মাল্টি কুকারের মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। তারপর আমি হালকা লবণ দিয়ে দিব যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়। আলুটা সিদ্ধ হওয়ার পর আমি পানি ঝরিয়ে নিয়ে তাতে লবণ, হলুদের গুঁড়ি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর আমি মাল্টি কুকার গরম করে তাতে পর্যাপ্ত তেল ঢেলে দেব। তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে আসলে তারপর একে একে তার ভিতরে আমরা চিপসগুলা ছেড়ে দিব। পর্যায়ক্রমে আমরা চিপসগুলো ছাড়তে থাকব। চিপসগুলো দেওয়া হয়ে গেলে আমরা একটু টাইম নিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করব। আমরা মাঝে মাঝে চামিচ দিয়ে চিপসগুলো উল্টিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে করে নিচের সাইড কোনোভাবেই পুড়ে না যায়। এভাবে আমরা ভাজতে থাকব 10 থেকে 15 মিনিট যাবত, আর অনবরত নাড়তে থাকব যাতে করে নিচের সাইডটা কোনোভাবে পুড়ে না যায়। আর আমরা খেয়াল রাখব যতক্ষণ না পর্যন্ত চিপসগুলো লাল লাল ভাব চলে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা চিপসগুলা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এখন আমরা দেখতে পাচ্ছি চিপসগুলা অনেকটাই লাল রং ধারণ করে ফেলছে। আর একটু সময় নিয়ে আমরা ভেজে নেওয়ার চেষ্টা করব। এখন আমরা চিপসগুলা ভালোভাবে ভেজে নেওয়া শেষ করছি। এখন আমরা চিপসগুলা উঠিয়ে ফেলব। আমাদের পুরোপুরি চিপসগুলা রেডি হয়ে গিয়েছে। উঠানো হয়ে গেলে আমি চিপস আর ফ্রেঞ্চ ফ্রাই যেগুলো কাটছিলাম সেগুলো সেম প্রসেসে আবারও ফ্রেঞ্চ ফ্রাইগুলা ভাজি করে নেব। আমি সেম প্রসেসে ফ্রেঞ্চ ফ্রাইগুলা লবণ হলুদ মাখিয়ে নিয়ে পর্যাপ্ত তেলের ভিতরে সেগুলা পর্যায়ক্রমে ছেড়ে দিই। তারপর সেটা প্রথমে অল্প আছে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করব। আজ বাংলাদেশ আর হংকংয়ের খেলা ছিল, মূলত এটার কারণেই আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করতে বসি। খেলা এনজয় করব, সাথে আমরা ফ্রেঞ্চ ফ্রাইটাও এনজয় করব। এখন আমার ফ্রেঞ্চ ফ্রাইটা প্রায় ভাজার শেষ পর্যায়ে। এখন আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজা শেষ, এখন আমি তুলে নেব। এখন আমার ফ্রেঞ্চ ফ্রাইটা তুলে নেওয়া কমপ্লিট। এখন এটা খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। আমরা এখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে খেলাটা উপভোগ করব। আপনারাও উপভোগ করছেন নিশ্চয়ই।